আসসালামু আলাইকুম। সৌদি আরব দাম্মাম আল হাসা থেকে বিশাল এক মরুভূমি, আশেপাশে কোনো বাড়িঘর নেই। দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, এগুলি হচ্ছে বেগুন। বেগুন পাশাপাশি লাউ আছে, সাথে ভেন্ডি আছে, ঢেঁড়স। এগুলি আসলে মূলত আমাদের বাংলাদেশি ভাইয়ারাই সব কিছু করে। মাছ ধরার সব কিছু দায়িত্বে আছে সৌদি, কিন্তু আসলে সব কিছু বাংলাদেশিদের ভাইয়াদের হাতে হয়। দেখতে পাচ্ছেন লাউ ক্ষেত, কত সুন্দর লাউ, পাতাগুলো কত হনহনা, একেবারে চিকচিক করতেছে। কত যত্ন নেই, অনেক পরিশ্রম করে এখানে। বেগুন এখনো আসে নাই, গাছ বড় হয় নাই, লাগানো হয়েছে, ডাইকা দেওয়া হয়েছে মানে রোদের জন্য আর কি। এগুলো আবার গাছ মোটামুটি একটু বড় হইলে ওটা ফেলে দিবে উপর থেকে, যে কাপড়গুলো আছে, নেটগুলা। বেগুন, সব বেগুন। চতুর্থ সাইডে আবার কোন এখানে মানে লাউয়ের চারা আছে, লাউ লাগিয়ে রাখছে। এখন সব কিছু হয়, আলহামদুলিল্লাহ সবই হয়। সামনে বাইরে কাজ করতেছে, অনেক কিছু লাগাইতেছে, ওই বিষয়ে জানতে পারবেন, দেখতে পারবেন। সাথে থাকেন, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বালুর মাধ্যমে এখন সব কিছু হয়। মাটি না একেবারে বালু, দেখতে পারতেছেন এখানে কিন্তু বালু, একবারে ফ্রেশ বালু। মাটির কিন্তু এই নেই, একদম বালু বালু, মাটি নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন সবই হয়। ধানের তো আগে অনেক ভিডিও দিয়েছি, ধান মোটামুটি ভালোই হয়েছে। বাংলাদেশের তুলনায় একটু কম হয়েছে, তেমন তো হবে না, তারপরে মোটামুটি ভালোই হয়েছে। সাথে আবার একটু যদি দেখায়, দেখেন লাল দেখা যাচ্ছে, লাল শাকও আছে, লাল শাক সহ সব কিছু আছে, এভরিথিং। এখন আপনার শীতকালে কিন্তু বৃষ্টি হয় সৌদি আরব, প্রচুর বাতাস হয়। এই জায়গাটার মাধ্যমে বাতাস হয় প্রচুর, বালু জ্বর হয়। এর জন্য আরও ডাইখা রাখছে, কারণ জ্বর হলে বালুতে গাছ নষ্ট হয়ে যাবে, বালু গিয়ে উপরে, সব দিক দিয়ে মানে বিভিন্ন সমস্যা হয় আর কি। যাই হোক, তারপরে ইনশাআল্লাহ অনেক কষ্ট হয়, অনেক শ্রম দেই, কষ্টের বিনিময়ে আলহামদুলিল্লাহ ভালোই হয়, খারাপ না। এসব যা করে সব আমাদের বাঙালি বাইরেই করে। সব কিছু বুদ্ধি, সব কিছু কীভাবে করতে হয়, সম্পূর্ণ সব কিছু পরামর্শ আমাদের বাঙালি বাইরে দেয়। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।